প্রিয়জনেরা, কেমন আছেন? ভালো আছেন তো? যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। প্রভু যিশু এখন পর্যন্ত আপনার দেখভাল করছেন, উনি আপনার জন্য চিন্তা করেন। একজন মা তার বাচ্চার ব্যাপারে কত চিন্তা করে। মা দেখে যে তার সন্তান ঠিকভাবে ঘুমাচ্ছে কিনা, ঠিকভাবে খাচ্ছে কিনা, ঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা। এইভাবে মা দেখভাল করে। একইভাবে ঈশ্বরের কাছে মার মতো হৃদয় আছে। উনি আমাদের দেখে বলেন, তোমরা আমার সন্তান, আমাকে অনুসরণ করো। আমি চাই তোমরা সুস্থ থাকো, বৃদ্ধি পেতে হবে। ঈশ্বরের এটাই ইচ্ছা। আপনি ভাবছেন ঈশ্বর কি আসলে এটা চান? বাক্য দেখি, 1 পিতর 2:2। নবজাত শিশুদের মতো সেই আত্মিক খাঁটি দুধের আকাঙ্ক্ষা করো, যেন তার গুণে উদ্ধারের জন্য বৃদ্ধি পাও। ঈশ্বরের বাক্যই হচ্ছে সেই খাঁটি দুধ। এটাই হচ্ছে জ্ঞানের সেই পরিশুদ্ধ দুধ। নবজাত শিশুর মতো বাক্যের জন্য আকাঙ্ক্ষা করতে হবে। একজন বাচ্চা যখন জন্ম নেয় বা 1 বা 2 মাসের হয়, তখন দেখবেন সে বাচ্চা প্রায় একটু একটু কাঁদে। আপনারা কি এটা লক্ষ্য করেছেন? বড়রা বেশিরভাগ দিনে 3 বেলা ভাত খায়, কিন্তু শিশুদের ব্যাপারে আলাদা। তাদের একটু পর পরেই খিদে পায়। যেইমাত্র মা তাকে দুধ খাওয়ায় সে শান্ত হয়ে যায়। রাত হোক দিন হোক, প্রত্যেক 2 ঘন্টায় তারা কাঁদে। সময় নিয়ে তারা ভাবে না। মাঝরাতে, ভোর সকাল হতে পারে, সব সময় দুধের আকাঙ্ক্ষা করে। বাক্যে বলছে, তুমি নবজাত শিশুর মতো খাঁটি দুধের আকাঙ্ক্ষা করো, যেন বৃদ্ধি পেতে পারো। আত্মিক জীবন আমাদের বৃদ্ধি পেতে হবে। আত্মিকভাবে শিশু থাকলে চলবে না। আমাদের জ্ঞানে পরিপক্ক হতে হবে। বড় হয়ে যদি সন্তান বাচ্চার মতো আচরণ করে, মা কি খুশি হবে? না। তাহলে কোনো বাচ্চা যদি শুধু দুধ খায়, বৃদ্ধি না পায়, কেউ খুশি হবে না। বৃদ্ধি পেতে হবে। একইভাবে ঈশ্বর চান যাতে তার সন্তানেরা বাক্যের জ্ঞানে, আত্মিকভাবে আর পবিত্রতায় বৃদ্ধি পায়। এর জন্য কি করতে হবে? ঈশ্বরের বাক্যই হচ্ছে সেই আত্মিক খাঁটি দুধ। মায়ের দুধেই হচ্ছে পরিশুদ্ধ দুধ। এই জন্যই ডাক্তাররা বলে প্রথম কয়েক মাস শুধু মায়ের দুধই বাচ্চাদের যাতে খাওয়ায়। বাইরের থেকে দুধ বাচ্চাদের না দিতে বলে, কারণ সেগুলো পরিশুদ্ধ নয়। মায়ের দুধ হচ্ছে খাঁটি, প্রাকৃতিক আর পরিশুদ্ধ দুধ। এই জন্যই ডাক্তাররা উপদেশ দেয় যাতে মায়ের দুধ খাওয়ানো হয়। ঈশ্বরের বাক্য হচ্ছে সেই খাঁটি, পরিশুদ্ধ আত্মিক দুধ। এই বাক্যের জন্য আকাঙ্ক্ষা করতে হবে। শিশু যেমন বারবার দুধের জন্য কান্না করে, একইভাবে ঈশ্বরের বাক্যের জন্য যাতে আমাদের হৃদয়ে আকাঙ্ক্ষা থাকে। বারবার পড়তে হবে আর বাক্যকে অধ্যয়ন করতে হবে। বাক্যের জন্য আকাঙ্ক্ষা করতে হবে। ঘুম থেকে উঠা মাত্রই ঈশ্বরের বাক্য পড়ার একটা পিপাসা থাকতে হবে। বাক্য পড়তে হবে, বাক্য জানতে হবে, বাক্য আপনার হৃদয়ের গভীরে ঢুকতে হবে। তখনই আত্মিকভাবে আপনি বৃদ্ধি পাবেন। আপনার জীবনটা কেমন? ঈশ্বরের বাক্য কি সবসময় আপনার হাতে থাকে? আপনি কি করেন? আপনি কাজে যখন যান, নতুন নিয়মটা সঙ্গে রাখতে পারেন? আমি তো সবসময় নতুন নিয়ম সঙ্গে রাখি, আর বাইবেল সবসময় সুটকেসে থাকে। যখনই আমি প্লেন দিয়ে বা অন্য কোনোভাবে যাত্রা করি, যখন আমি অপেক্ষা করি, আমি যখনই সময় পাই, নতুন নিয়মটা বের করে পড়ি। যত বেশি করে আমরা বাইবেল পড়ব, তত বেশি আমরা পবিত্রতায় এগিয়ে যাই আর ধার্মিকতায় এগিয়ে যাই। ঈশ্বরের প্রতি প্রেম বাড়ে, আত্মিক জীবনে বৃদ্ধি হয়। আপনিও আপনার ব্যাগে নতুন নিয়ম রাখতে পারেন। সময় পেলেই সেটাকে পড়বেন। এমন বলবেন না, বাইবেল তো মোবাইলের মধ্যে আছে। মোবাইলের বাইবেল হচ্ছে হঠাৎ যদি বাইবেল লাগে তখন ব্যবহার করবেন। নতুন নিয়মটা সঙ্গে রাখুন, অন্যরাও যাতে দেখতে পায় যে আপনি বাইবেল পড়ছেন। কেন লুকিয়ে রাখবেন? লজ্জা করার তো কিছু নেই। মোবাইলের মধ্যে তো অনেক নোংরামিও রয়েছে। তাই একটা বাইবেল কিনুন আর সেটাকে সঙ্গে রাখুন। আজকাল ট্রেন্ড পাল্টাচ্ছে। এমন দেখা যায় ঈশ্বরের সেবকরাও মোবাইলেই বাইবেল ব্যবহার করে। এমন করবেন না। ছাপা বাইবেল কিনুন আর সেটাকে সঙ্গে রাখুন। পাস্টর বা প্রচারকরা, আপনারা এমন বলবেন না যে এটা আমার মোবাইলে বা ট্যাবে আছে। মোবাইল, ট্যাবলেট আপনার কাছে থাকতে পারে, কিন্তু তারপরেও বাইবেল থেকে প্রচার করুন। লোকেরা যাতে দেখে আপনার কাছে বাইবেল আছে। না হলে লোকেরা বলবে, এ তো মোবাইল থেকে আজ প্রচার করছে। বাইবেল একটা সঙ্গে সবসময় রাখুন। এটার পিপাসা থাকতে হবে। আমি শুধু প্রচার তৈরি করার জন্য বাইবেল পড়ি না। সকালে উঠেই সবচেয়ে প্রথমে বাইবেলটা খুলি আর আমি পড়ি। আমি যদি লোকেদের কাছে প্রচার করি, আমার নিজের কি পবিত্রতায় আর ধার্মিকতায় বৃদ্ধি পাওয়ার প্রয়োজন নেই?
ঈশ্বরের বাক্য আমাকে বৃদ্ধি পেতে সাহায্য করে, তাই বাক্যের জন্য আকাঙ্ক্ষা করুন। এই জন্য আজকেই নিজেকে ঈশ্বরের বাক্য পড়ার জন্য অর্পণ করুন আর আপনি বলুন, প্রভু বাক্যের জন্য ধন্যবাদ। আপনি চান যাতে আমি বাক্য পড়ে আত্মিকভাবে বৃদ্ধি পাই, বাক্য পড়ে যাতে অধ্যয়ন করি, আপনার বাক্য যাতে আমি পালন করতে পারি, এর জন্য অনুগ্রহ দিন। প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।